এরকম আর যেরকম ঠাকুর রাখতো ওরকম। আর সকালে খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ, চা ঠা খাইয়া শরবত খাইলাম বেলের, খাইয়া নিয়ে আসলাম। বিক্রি হচ্ছে? না বিক্রি নাই, আমি নেবো একটা। বেচা কিনি নাই। বিক্রি নাই কেন? আজকে রোববার, লোকজন তো প্রচুর। থাকলে কি বই আসলো এখন হ্যাঁ, 2টার পরের থেকে 1টার পরের থেকে হয়। আমি তো 12টা বাজে গেছে, গাড়ি ছাড়তে হবে। এই যে একটা আছে ওই যে কর্তায় ঘুমাই রয়েছে, ওই গলায় রশি দেওয়াটা। তো কাগজপত্র তো হিসাব শুরু হয়েছে, কোনো রকম কোনো যদিও মনে করেন জিজ্ঞাসা থাকে আপনার কাগজপত্র আমাকে বলবেন, আমি ফোন নম্বর দিয়ে দিচ্ছি আপনাকে। কোনো রকম যদি ধরেন জিজ্ঞেস করতে বা জানতে চান আমাকে জিজ্ঞেস করুন, আমার তো জানা আছে। ব্যাপার আমি হলো একজন মানে আমার বাড়ি আপনার ওই কাঁঠালতলার ওইখানে। আমি কোন কাঁঠালগুলা? এই যে মা বাবার হাটটা চিনেন? হাতিয়ানাঙ্গা। হ্যাঁ, হাতিয়ানাঙ্গা মা বাবার হাট, ওই হাটের একটু আগালে কাঁঠালতলা। না শেওড়াতলা। সারা তো ভিতরে চলে গেল, ওই তো ওইখানেই আমার বাড়ি। ফোন নম্বর আপনাকে দিয়ে দেবো, যদি কোনো অসুবিধা হয় কাগজপত্র ব্যাপারে ফোন করবেন। এই তো আধার কার্ড বানাইতে হবে, আধার লিঙ্ক করে নেবো। আমার আজ গেছিলাম হ্যাঁ, এগুলা করে নিয়ে নিতে। আধার লিঙ্ক এখন ধরেন যে এরকম হয়েছে, আধার লিঙ্কে এই গেলাম ঘুঘুমারি, 16টা স্লিপ দিল, আজ না আগামী শনিবার আসবে। ঢোকা শুরু হয়ে যাবে 1 তারিখ থেকে, আগে করে নিতে লাগবে। এগুলা জিনিসগুলো করে রাখবেন, এখন তো আমরা তো যেটা হবে। আমি খালি বস্ত্র বাতারা পাই, তা ওদা হবে না আমার কাজটাই দেয় নাকি তার ঠিক নেই। কেন আমি মিশাটা করে লাভ নাই, ভোট দিতে পারিনি তো, নাম কেটে দিয়েছে আমার। ভোটার কার্ডটা বানাইতে হবে আগে। তা এখনও উঠাবে ওরা আবার। হ্যাঁ, আবার উঠাইতে লাগবে। এবার আবার যদি অ্যাপ্লাই করেন আবার নাম উঠে যাবে। এইবার নাম আমার 6টা নামের মধ্যে 3টা উঠছে, বউ উঠছে, 2 বেটার বউ উঠছে, বুড়ির উঠছে, আমার 2 ছেলের কাটে নেই। ওটা নেই, ওই যে 2002-এর কোনো প্রমাণ দিতে পারিনি আমি। আর ঠিক হলাম 71-এ আমি এই দেশে। এতদিন ধরে এখানে আছি গিয়ে কাকা কম মধ্যে আছিলাম। কাকারা তো ধরেন যে তখন কাগজপত্র যত্ন করে রাখতো না, একটু বলেন। এই কাগজপত্র নাই তো আমাদের। আমি ভুল করছি, আমার ভোটার লিস্টের নাম উঠে যাইতো যদি কাকার। অনেকের জিজ্ঞাসা করলাম যে আমার তো বাপ নাই, আমি তো ছোট সময় আসছি, মা বাবা তো মারাই গেছিল, আইছি কাকার সংসারে রয়েছি। তো ওখানে তো ভোট আমি আলাদা বাড়ি করে ভোট দিয়েছিলাম অধিকারী থেকে ভোট দিয়ে চলে আসলাম বলাইজোড়া ভোট হলো না, আমার ওঠে নাই। আচ্ছা, বলাইজোড়া ভোট না ওঠানে গেলাম, আবার ওখান থেকে বাড়ি ঘর ভাঙিয়েছিল, কলাবাড়ি গেছি। কলাবাড়ি না সুবলুইটা, ওদিকে যেয়ে ভোট দিয়েছিলাম। ওদিকে ভোটটা নাম কাইটা দিয়ে আইছে সব বানায়। অধিকার যদি ওই ওখানকার 2002-এ যে টাকাটা ভোট দিতেন সেইটা যদি আনতে পারতেন তাহলে আপনার কাছে। আমার কাকার যদি প্রমাণ আনতাম আমি, তাহলে ওইটাই তো মাথায় ছেলে নাই। কাকার আধার কার্ড, ভোটের ফটো যদি নিয়ে আসতাম, ভোটার লিস্টটা লাগতো কাকার, তাহলে কাকার ভোটের লিস্ট পাওয়া যাবে না, দিবে না ওরা। হ্যাঁ, ভোটের লিস্টই নাই ওর কাছে। অনেক চেষ্টা করছিলাম আমি। আমার 86 সালের কাগজ জমির পাট্টা আসলে হইয়া তো ওই যে বাইরে ইন্দুর দেবানন্দে খাওয়াইয়া আবার নতুন করে করছে, ওই পাট্টায় তো কাজ হবে না। এখন আর কি করবো আমি, করার নাই কিছু। এখানে বুড়ি বস্ক বাতালা হয় নাকি, তাই দেখুন তো হবে কেন হবে না। এটা বললেন তো কোন দোকান সকাল সকাল খুললে পরে কাস্টমার না আসলেই লাভ হয়? কাস্টমার না আসলে লাভ হয়, কিন্তু কাস্টমার গেলে একটু লস। দেখেন ওগুনি তো আমাদের মাথায় খেলবে না। মাসে যান আপনি একবার, আমিও যাই। আপনি যান মাসে একবার। ও হাটে তো দেখেন সবাই যায়। ওটা তো এখনকার দিনে মাসে একবার দেয়, আগে সপ্তাহে দিত। এখন তো আগে দিত সপ্তাহে একবার, এখন মাসে একবার দেয়। সেই দোকানটা আপনি যান, আমিও যাই।
আমার জানা না থাকলে বলা যাবে জানেন না। আপনাদের বাড়ি থেকেও যায়, বৌমারা যায় বা আপনার স্ত্রী যায় আমার কোন দোকানে ওখানে ভাঙিয়ে না দিলে বলতে হলাম। রেশন? ও এইটা তো রেশনে তো সবাই যায়। রেশনে তো না গেলে তো ওদের লাভ, হ্যাঁ গেলে কিন্তু ওদের লস। লস। এই যে যেটা অনেকে বলে যে সমস্ত বাচ্চা কাচ্চারা মা বাবার কথা শুনে, মা বাবার কথা মানে আন্তরিক, তাদেরকে নাকি মা বাবা পর্যন্ত ঠকায়। কাকা কাকেরা তো দূরের কথা। ঠকাবি তো। এটা কি সত্যি? হ্যাঁ বাস্তব। তো বাস্তব কিন্তু। তা আমার কেন ধরেন যে শাশুড়ি কবে একদিকে দেবেন নিয়ে, বউ মারা যাবে আরেকদিকে, ছেলে কথা শুনবো না বাপের, তাহলে কোন দিকে যাবেন? জ্বালা হল দিকে আছে। কোন ভালো পথে চলবেন নাকি, তারা চলবে খারাপ পথে। এই যে দেখেন নিশা জাতীয় কম নাকি? হ্যাঁ, এটা ভালো বলছি। এখনকার দিনে একটা প্রচলন হয়ে গেছে, যারা নাকি নেশা করে না তারাই নাকি খারাপ, আর যারা নেশা করে ওরাই নাকি ভালো। দেখেন নিশা কইরা কি পাইছে, লাভটা কি হয়েছে? আরো দেহের ক্ষতি হয়েছে। কিন্তু মানুষ তো বলে যারা নেশা করে না ওরাই নাকি ভালো না। নিশা করবো না কেন? নিশা একটা না একটা নিশা থাকে। যেরকম বিড়ি, কেউ খনি খায়, কেউ আবার দারু খাচ্ছে, নামা খাচ্ছে। যারা নামা খায় তারা নেশাটা কি তার কাছে ভালো। তাছাড়া ওগুলো তো কম দামি নেশা, ওগুলো শরীর তো শেষ করে দেয় মনে হয়। কোনটা কম দামি? যেটা যে বললেন নাম, এই লামা, নামা কম দামি? আমি জানি না অবশ্যই এগুলো। একটা পুরের দাম 500 টাকার নিচে আর পুরে পাবেন না, তাও একবার খাইতে পারবেন। আমি তো শুনছি সবচেয়ে দামি নেশা মদের নেশা, যেটা কিনতে পারে না সবাই। এটা ভদ্রলোকের নেশা। দেখেন দামি নিশা হলেন দারু। দারু হ্যাঁ, যদি সবাই খাওয়া পারে যায়, না টাকাটা এসে করতে। দারু যদি খাওয়া যায় সেইভাবে ফল সবাই টল পারে না, দিয়া সবাই পারে না, এটা খরচা আছে অনেক। ওটা খরচা আছে। এই দেখেন 1000, 1200, 1500 টাকার মাল আনিনা বসলেন, রাত্রির বেলায় আনন্দ ফুর্তি করে খাইলেন, সেইটা হচ্ছে আলাদা। আর সপ্তাহে একদিন খান, কোন ক্ষতি হবে না। হুম। আর এই যে যেটা যে নিশা বেরিয়েছে, এর মধ্যে দেয় তো ট্যাবলেট ছাড়া হয় না। যাই, আমি একটু গাই শেখতে যাবো, এই করেন। তো বলতো পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ কে? সুখী কেউই নাই এই পৃথিবীর মধ্যে। সুখী এখন জীবজন্তুরই আছে, তাকেও ঘর বাসা নাই। দেখেন জীবজন্তু। জীবনে আমাদের কোন ভুলটা করা ঠিক না? আপনার জীবনে যা বুঝেন, আমরা যেরকম আছি, কোন ভুলটা আমাদের করা ঠিক না? এখন উনি প্রশ্ন করবে গেলে তো মুশকিল। জীবনে ভুল পথে গেলেই ভুল পথে যদি আমরা না যে যাই, কোনো ভুল পথেই যাওয়া যাবে না। আছেই তো। সব থেকে পৃথিবীতে কি জিনিস কান তো লোভ কারাকে বলে? লোভ। লোভ। লোভ তো সব দিক দিয়ে, টাকা পয়সার লোভ, নারীর লোভ, ওই তো। তারপর আপনার একটা দেখেন, এইটা একটা ভালো একটা চিংড়ি যদি যায়, সাইডাকে যায়, ওই সিগে গেল রে, ওই যে লোভ আসলো। সব থেকে পাবি গেল চোখ দিকে। না, এটা তো একটা শরীরের চাহিদা, সবারই হয়, সবারই হয়। তারপর কত কত তো লোক আছে সাধু। কিন্তু আমরা হিন্দু ধর্মে বিশ্বাস করি, সেই জন্য আমরা তো একের অধিক বিয়ে করতে পারি না। সংসার আমাদের আছে, সবারই সংসার আছে কম বেশি, সেই জন্য আমরা ওগুলো পারবো না। তা আমরা তো পারি না। এই যে কত কত আছে, সন্ন্যাসী আছে, সাধু সন্ন্যাসী, দেখেন তো তারা বিয়ে থাবো না করে। ওনারা তো বলে ওই জিনিসটা ওনারা সংযম করে, ওই জিনিসের শক্তিটা অন্যদিকে কাজে লাগায়। আসল যারা সাধু তাদের কথা বলতেছি, তারা হয়ে যায়। এই যে সাধু আসল যারা সাধু, এটা নাই অবশ্যই এখন। এখনো আছে, আর পৃথিবীটা চলে যায় নাই। পৃথিবী চলতে আছে, এই যে রাত হইতে আছে, দিন হচ্ছে, সূর্য চন্দ্র উঠতেই আছে। আছে সাধু না? আছে। আপনি দেখছেন ওরকম কেউ সাধু? এই যে কত কত সাধুরা কুম্ভর মেলায় উড়ে যায়, কি আর ওই মেলাতে কিন্তু দেখা যায় সব। আমি একটা সাধু দেখলাম, দেখছেন?
আমি একটা সাধু দেখে দেখছি জ্বর মাথার মধ্যে জ্বরটা পেঁচাই রাখে, এই এরকম হয়ে যায়। ধরেন যে কোথা থেকে দিনে আসলো, তখন অনেকগুলি সাধু সন্ন্যাসী আছে, বসে আছে মাটির মধ্যে। আরে বাবা, তোমরা মাটির মধ্যে বসছো কেন? বসো এখানে। একখানি সারপাটের মতন চড়া আছে, বসো। গোল করে দিল সেইরা, বৈশা বাস। বাবা প্রসাদ বানা, খাওয়া শুরু করলো মানে যা। তাহলে ওই যে এক সাধুর জোটার মধ্যে আর এক সাধু বসলো, হ্যাঁ, তো ওটা কি হলো? ওরা জীবনটা অন্যরকমভাবে কাটায়। ওই সাধু বললাম বসবো না, যার জ্বর আছে সে বসে না, কে বলে না, অন্য কেউ আসে। বসাইলো মানে। দেখছেন এটা? হ্যাঁ, কামাখ্যা দেখে আসলাম আমরা। কামাখ্যাতে আছে, অনেক সাধু আছে কামাখ্যায়। এই যে ন্যাংটা কোথার, এলাকার সাথে আছে। অনেকে বলে যে সে পুরুষ গেলে বলে ওখানে আসতে পারে না। বাংলাদেশ দেখুন, পুরুষরা তো চলে আসে, তা সে ওদের কর্ম সাইরা দেয়। ওরা যার আন্ডারে যাবে ওরে কাজ করবার দিব না, খাওয়াইবো ভালো মন্দ, অগল লোকটা কামবাবে। আপনার মতে একজন সুন্দরী মহিলা কি গুণ থাকা দরকার? মানে কোনটাকে আপনি একজন সুন্দরী মহিলা বা আদর্শ মহিলা ভাবেন? সুন্দরের গুণ আপনার? আপনি তো ধরেন যে এই যে দেখেন যে এই করে যাচ্ছেন আমারে প্রচন্ড কথা থেকে সুন্দরী মহিলা আছে, যদি নাই যে তার কোনো মানে নেই। সতী নারীর প্রতি যারা আছে, এখনো আছে, সতী নারী দেখিনি তাদের প্রতি। সতী নারীর মধ্যে এক পর পুরুষের টাচও করে না ওনারা। সতী নারীর প্রতি সহজে মরবার দেয় না। একটা দামি কথা বললেন। সতী নারীর প্রতি যারা পর্বতের চূড়ে, আর অসতী নারীর প্রতি যারা ভাঙ্গা নারী গুড়া, তারা ভাঙ্গা যায় তাড়াতাড়ি। এই যে আজকাল ওই যে দেখি তো চোখে, হ্যাঁ, আজকাল দেখতে আছি। আর সতী যেরা পরপুরুষের লোভ করবে না, তারা টাচই করবে না, ওরা তাকাবেও না। আমি ইজ্জত যাকে, সাক্ষাৎ ভগবানকে দেখে, ইজ্জত যাকে দিয়েছি তাকেই আমি দিব, তাছাড়া অন্য লোকের দিব না। তাহলে আজকাল কয়টা ওরকম আছে। ভালো বললেন যে একটা সুন্দরী নারীর একটা গুণ ভালো বললেন। আপনার যখন মন ভালো থাকে না, মুড খারাপ থাকে, আজকে কথা বলার সময় ইচ্ছা নাই, তখন কি করেন? কী করুন, বুঝে থাকি থুম মুজা, তোর হাতে কথাবার্তা নাই, চিন্তা ভাবনা আলাদা, টেনশন এসে যায় মাথায়। অনেকেই টেনশনে দারু খায়। আপনি তো কোনো নেশা করেন না? না করছি, নেশার মধ্যে যে বিড়ি খনি, এগুলো তো বাদই দেন। অন্য মানে মদের নেশা? মদের নেশা আগে করছি, খুব করছি। আমার দোকান আসলে কানগড়া মোড়ে, সেলুনের দোকান। চেনা চেনা লাগে আপনাকে। ওই যে সুদন আসলো না, হ্যাঁ সুদন, ওই যে সুদনের দোকানের পাশের দোকানে আসলো আমার। সুদনের বাড়িতে 2-3টা বাড়ির পাশে আমার বাড়ি, নিচপাড়ায়। হ্যাঁ, বঙ্কিম, হ্যাঁ তো আমাদের পাড়াতেই তো। তার হরি, আপনাকে চেনা চেনা লাগে। মনে হয় আপনার সেলুনের দোকান ছিল, আমার এরকম মনে এখন মনে হইলো, এতক্ষণ মনে হয়নি। ওই পাড়াতে গেলে আপনাকে আমাকে পাবেন, বলবেন যে বাবু স্যারের বাড়ি কোনটা। বাবু স্যার কোনো কাগজপত্র ফর্ম ফিল আপ করা হইলে আমি এখন ওদিকে যাই না, কেন যে দোকান ওই যে বাদ দিয়ে দিছি না, আমার কাছে যাবেন। যাই না কেন, এখন ওদিকের নিচেরা ছাইড়া গেছে। ওই সৌদনের দোকানের দারু কম খাইছি আমরা, এখনো করে, এখনো তো দারু বেছে বোধ হয়। এগুলা কি বন্ধ হবে নাকি? দারু গাঁজা। আচ্ছা, আপনার যে স্ত্রী আছে তার একটা ভালো গুণ বলেন তো, খারাপ গুণ বলবেন। তার ভালোর মধ্যে একটা বলেন ভালো। এই তো ভালোর মধ্যে ওই যেটুক ভালো করছে, 1 কাঠা জায়গা নিয়ে। উনি নিচে মানে তো আপনার ওই যে গরু
গরু তো ওনার পয়সার, গরু পালতেছি করতেছি সবই তার। আমরা চার পয়সা ধর্মের মধ্যে একটা লক্ষ্মী। এই তো না, এই যে দল ধরে দেখে অনেকছে আমার বাছরটাও এখানেই আছে। ওই যে আর ওনার একটা খারাপ গুণ বলেন, খারাপ গুণ আর কি, যেটা খারাপ ওনার একটু পরিবর্তন করলে ভালো হয়। পরিবর্তনে আমি আর তার খারাপ গুণের মধ্যে দেখিনি। দেখেনি নাই? বাহ, এখনো এই বয়সে এখনো বলতেছেন ওনার একটা খারাপ গুণ আপনি দেখলেন। এখনো ধরেন যে সে খাইটাই খাওয়াচ্ছে, খাইটাই খাচ্ছে, খাইটা আমরাও খাই। আর এখন তো আমি নিজে কাজ করা পারি না কিছু না, ওই তো আচ্ছা, এখনকার দিনে সিনেমা হলগুলো কেন চলে না? আগে তো চলবো কি, এখন টিভি ঘরে ঘরে আছে, মোবাইল আছে, যুগটা শিখেছে মোবাইলে। মাঝে মাঝে তো আসবেন, 5-10 মিনিট কথা বলবেন। না আবার আসুন তো গাড়িটা থেকে পরে অন্যদিন হ্যাঁ কথা তো বলবেন।